আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী ম্যাথ সমাধান করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তো আমাদের আজকের টপিক হলো উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখন উৎপাদক কি? উৎপাদক হলো কোনো একটা জিনিসকে সম্পূর্ণরূপে ছোট ছোট অংশে ভেঙে ফেলা, যেটাকে আর ভাঙা যায় না। ঠিক আছে, মৌলিক ফর্মে নিয়ে আসা। তো এখানে দেখো কিছু ফরম্যাট দেয়া আছে। এগুলো আমাদেরকে ছোট ছোট পার্টে গুণন অবস্থায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো প্রথম রাশিটা ভালো করে খেয়াল করো। এ বি এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি এক্স মাইনাস ওয়াই। তো এটা একটা বড় অংশ, তো আমরা এখান থেকে ছোট ছোট পার্টে গুণন অবস্থায় নিয়ে আসব। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে? দেখো, এটা একটা রাশি, এটা একটা রাশি, তো এখানে মাঝখানে কিন্তু বিয়োগ চিহ্ন আছে। তাহলে এইখানে আমরা এক্স মাইনাস ওয়াই এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটা থেকে কমন নেব। এক্স মাইনাস ওয়াই কমন যদি নেই, তাহলে এখানে থাকে এ বি আর পরেরটাতে থাকে বিসি। এখন দেখো, এই যে দুইটা পার্ট আমরা গুণন অবস্থায় পেয়ে গেলাম, এই একটা গুণন এটা। এখন আমাদেরকে খেয়াল করতে হবে এগুলোকে আরও ভাঙা যায় কিনা, ছোট ছোট পার্টে গুণ অবস্থায় আনা যায় কিনা। দেখো, এখান থেকে কিন্তু কিছু করার নাই আর। আর এইখানে দেখো, এখানে এ বি, এখানে বিসি, তো বি কিন্তু দুইটার মধ্যেই আছে। তাহলে যদি আমরা বি কমন নেই, তাহলে কিন্তু এটা আর একটা পার্টে ভেঙে ফেলা যাচ্ছে। তাহলে এক্স মাইনাস ওয়াই, এখানে বি কমন নিলাম, তাহলে থাকছে এ মাইনাস সি। তাহলে দেখো, বি ইন্টু বিটাকে আমি সামনে নিয়ে আসলাম, এক্স মাইনাস ওয়াই এ মাইনাস সি। দেখো, প্রত্যেকটা গুণন অবস্থায় আসছে, মাল্টিপ্লাই। হ্যাঁ, তিনটা পার্ট পেলাম আমরা গুণন অবস্থায়। তো এটাই হলো এটার উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করে গুণন করা। এখন আমরা 2 নাম্বারটা দেখে নেই, চলো। নাইন এক্স স্কোয়ার প্লাস 24 এক্স প্লাস 16। তো এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? গুণন অবস্থায় নিয়ে আসবো। তো এখানে আমরা যে কোনো ফর্মুলায় ফেলতে পারি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম কিছু হয় কিনা সেটাও দেখতে পারি। আর কোনো উপায় না পেলে আমাদেরকে চিন্তা করতে হবে যে মাঝখানেরটাকে কিভাবে ভাঙা যায়, ভেঙে দুইটা পার্ট করা যায়। তাহলে সেজন্য এই যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, এই যে 9 16 কত হয়? 144। 144কে আমরা কিভাবে ভাঙতে পারি? যে এভাবে ছোট ছোট করে এটার ফ্যাক্টর বের করে এখন এখান থেকে আমরা বিভিন্ন সংখ্যা নিয়ে বের করতে পারি। হ্যাঁ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। হ্যাঁ, তারপরে অন্যভাবে এই 24টাকে ভাঙতে হবে মোট কথা। আমরা এখানে কিভাবে 24টাকে ভাঙলে সেটার গুণফল, দেখো এখানে 2 দুগুণে 4 আর 3 4 12, 12 আর এই যে 2 দুগুণে 4 আর 3 3 4 12, তাহলে 12 প্লাস 12 কিন্তু 24 হয়। আবার 12 গুণন 12 এই 144। ঠিক আছে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন বের করার নিয়ম যেটা, মাঝখানেরটাকে আমরা এমনভাবে প্লাস মাইনাস দিয়ে ভাঙবো যে দুইটা প্লাস মাইনাস করলে মাঝখানেরটা আসবে, আর গুণ করলে এই শেষের দুইটার গুণ আসবে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম, এখান থেকে আমরা এটা করব 9x স্কোয়ার প্লাস 12x প্লাস 12x প্লাস 16। এখন আমরা প্রথম দুইটার মধ্যে থেকে কমন নেব। দেখো কি কমন যায়? 3x কমন যাচ্ছে, তাহলে 3x প্লাস 4, আর পরেরটা থেকে যাচ্ছে 4 কমন, তাহলে 3x প্লাস 4। এটার করার উদ্দেশ্যই হলো, দেখো দুইটা জিনিস আমরা কমন পেলাম, এটা আর এটা, তাহলে এটা আমরা কমন নিয়ে নিব। তাহলে ভেতরে থাকবে 3x প্লাস 4।
এখন আমরা এই 2 নম্বর ম্যাথটাকে কিন্তু ফর্মুলা দিয়েও করতে পারি। তো ফর্মুলার জন্য আমরা দেখো অর দিয়ে আমি এটাকে আরেকভাবে দেখিয়ে দিচ্ছি। 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16 এটাকে এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এভাবে ভাঙা যায়। দেখো 3x এটাকে a স্কয়ার তৈরি করলাম, তারপরে 2 ইন্টু a কোনটা 3x, আর b দেখো এই যে এখানে 16 আছে না, তার মানে 4 স্কয়ার 4 প্লাস 4 স্কয়ার। ঠিক আছে, দেখো এই জিনিসটাই কিন্তু আসছে, যে 4 স্কয়ার মানে 16, এই দেখো 3 4 যে 12, 12 2 যে 24, 24x আসছে, আর এই যে 3x স্কয়ার মানে 9x স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা হবে a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার মানে a প্লাস b ইন্টু a প্লাস b। তো এটাই হলো ফ্যাক্টর, উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। ঠিক আছে, দেখো দুটার আনসার কিন্তু একই, এটা আমরা ফর্মুলা দিয়ে ভাঙলাম, আর এটা হলো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে ভেঙেছি। ঠিক আছে, তো যে যেটা ইজি মনে করবে সেটাই করবে, দুটাই কারেক্ট। এখন আমরা 3 নম্বর প্রশ্নটি দেখে নিই। এই চ্যাপ্টারের ম্যাথগুলো কিন্তু সবগুলো ফর্মুলা মাথায় রাখতে হবে এবং বিভিন্নভাবে সেটা অ্যাপ্লাই করতে হবে, মানে কিভাবে আসবে এটা বের করাটাই হলো ইম্পর্টেন্ট এখানে। a to the power 4 minus 27a স্কয়ার প্লাস 1। এখানে দেখো প্রথমে আমরা কিন্তু চিন্তা করব a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এরকম একটা জিনিস, কিন্তু এখানে এমন একটা জিনিস আছে দেখো 27, এটা কিন্তু এখানে আসা সম্ভব না। আমাদের b হলো 1 আর এতে এখানে কোনো নাম্বার নাই, তাহলে এর ভেতরে কিন্তু আমরা কি করতে পারি, দেখো আমরা প্রথমে a স্কয়ার এটা বানালাম, তারপরে এখান থেকে নিলাম 2 ইন্টু a ইন্টু b স্কয়ার হলো 1, তাহলে এই b স্কয়ার, তাহলে এই পার্টটাকে আমরা একটা ফর্মুলায় ফেলে দিলাম। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার আমরা একটা পেলাম, কিন্তু আমাদের এখানে আছে কিন্তু দেখো মাইনাস 27a স্কয়ার, আমাদের এই দুইটা মিলেছে কিন্তু এখানে মাইনাস 27, তো এখান থেকে আমরা নিয়ে নিলাম মাইনাস 2a স্কয়ার, 2 নিয়ে নিলাম, তাহলে আর কত থাকে, তাহলে থাকে 25a স্কয়ার। ঠিক আছে, এখন কমপ্লিট তো, তাহলে এটা ইকুয়াল টু কিন্তু এটা ইজিলি হচ্ছে, এখানে মাইনাস 2 আর মাইনাস 25 মিলে মাইনাস 27, তাহলে এই প্রথম পার্টটা হয়ে গেল আমাদের a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, আর এই যে 25কে আমরা 5a হোল স্কয়ার লিখতে পারি না, তাহলে 5a হোল স্কয়ার। এখন দেখো আর একটা ফর্মুলার মধ্যে পড়ে গেছে, এই যে এটা যদি আমরা a ধরি, প্রথমটা a আর পরেরটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, দেখো প্লাস a প্লাস b a মাইনাস b। তাহলে এখানে আমরা একটা নোট লিখে দিব, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, এটা আমরা লিখব। এখন দেখো একটু আমরা সাজিয়ে লিখব, 5 এটাকে আগে লিখব, এটাই হবে আনসার। তাহলে এই যে এটার দুইটা ফ্যাক্টর পেলাম, উৎপাদক পেলাম আমরা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 4 নাম্বারটা সলভ করব। x to the power 4 minus 6x square y square plus y to the power 4। এখানে কিন্তু শুরুতেই আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই পার্টটাকে এভাবে সাজিয়ে নেব। সাজাতে যা যা প্রয়োজন হয় আমরা নিব। দেখো a স্কয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু a হলো x স্কয়ার আর b হলো এই যে y স্কয়ার নিব আমরা, প্লাস y স্কয়ার। তাহলে এই যে প্রথম পার্টটা আমরা a মাইনাস b হোল স্কয়ার পেলাম। এখন এখানে মিলাতে হলে আমাদের দেখো আমরা শুধু এখানে পেয়েছি মাইনাস 2x স্কয়ার y স্কয়ার, আমাদের আছে হলো মাইনাস 6x স্কয়ার y স্কয়ার। তাহলে আরও
বাকি থাকে কত সেটা আমরা এখানে লিখে দেব। বাকি থাকে 4x²y²। তাহলে প্রথম পার্টটা আমরা ফর্মুলায় ফেলে দিলাম, a - b হোল স্কয়ার মাইনাস এখানে দেখো 4x²y² মানে আমরা লিখতে পারি 2xy হোল স্কয়ার। এখন আমরা আবার a² - b² এর ফর্মুলায় ফেলে দিলাম, a + b a - b। জাস্ট আগের ম্যাথটাই কিন্তু আমরা সলভ করছি। এখন আমরা একটু সাজিয়ে লিখব। এখানেও কিন্তু আমরা খেয়াল করব যে এখানেও আবার কোনো একটা কিছু ভাঙা যায় কিনা, কোনো কিছু আসে কিনা। কিন্তু এখানে যেহেতু সাইনগুলো ডিফারেন্ট, হ্যাঁ, এখানে যদি প্লাস থাকতো তাহলে কিন্তু আমরা ফর্মুলায় ফেলতে পারতাম। যেহেতু সাইন ডিফারেন্ট, সো এগুলোকে আর ভাঙা যাবে না। তো এটাই হবে আনসার। 5 নম্বরে আছে a² - b² x² - y² প্লাস 4abxy। এখানে দেখো আমাদের কি চিন্তা করতে হবে। এখান থেকে কিন্তু আমরা কোনো ফর্মুলায় ভাঙতে পারি না, কোনো কিছু কমন যায় না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই যে এটা গুণ অবস্থায় আছে, এটাকে আমরা প্রথমে গুণ করে নিব। হ্যাঁ, মাল্টিপ্লাই করার পরে আমরা দেখব যে কি করা যায়। তাহলে প্রথমে a² x² মাইনাস b² x² c² y² মাইনাসে মাইনাসে প্লাস b² y² প্লাস দেখো এখানে যেভাবে এসছে তাতে এখানে যদি আমরা 2abxy আর 2abxy নেই তাহলে কিন্তু একটা ফর্মুলার মধ্যে ফেলতে পারবো, a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার এরকম একটা কিছু। তাহলে এই জন্য আমরা এটাকে দেখো 4abxy কে 2abxy প্লাস 2abxy ভেঙে নিলাম। এখন আমরা একটু সাজিয়ে নেব যে ফর্মুলাকে আমরা কিভাবে ফেলতে পারি। এখন আমরা একটু সাজিয়ে নেব যে কিভাবে ফর্মুলায় ফেলতে পারি। দেখো প্রথমেই a² x² লিখলাম, তারপর প্লাস 2abxy। এখানে দেখো যেহেতু ax আছে, এই যে এখানেও ax আছে, আর আমাদের দরকার হলো by b² y²। তাহলে দেখো এই যে এটা যদি নেই প্লাস b² y², আমরা কিন্তু একটা ফর্মুলা কমপ্লিট করতে পারবো। এই এরপরে আছে মাইনাস b² x² মাইনাস a² y² প্লাস 2abxy। এখানে দেখো এখানে শুধুমাত্র এই চিহ্নগুলোর জন্য কিন্তু সমস্যা হচ্ছে আমাদের। তো আমরা যদি এই মাইনাস চিহ্নটা কমন নেই তাহলে কিন্তু এটা আমরা ফর্মুলায় পেয়ে যাব। তাহলে দেখি আমরা, এটা হচ্ছে ax প্লাস by হোল স্কয়ার মাইনাস এখানে a² y² মাইনাস 2ab, একবারে আমি গুছিয়ে লিখছি, প্লাস b² x²। তাহলে দেখো এটা কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম আমরা ভেতরে, এই যে ay মাইনাস bx হোল স্কয়ার। ঠিক আছে, এখন আবার দেখো একটা ফর্মুলা পাচ্ছি। এটা যদি a হয় আর এটা b হয়, a² - b²। a² - b² মানে a প্লাস b a মাইনাস b মাইনাস ay মাইনাস b মানে মাইনাস মাইনাসে এখানে যেহেতু মাইনাস নিয়েছি সেহেতু এটা মাইনাস b মাইনাস আমরা এটা নেব। তার মানে এই যে মাইনাসটা এখানে বসালাম ay, আর এই যে যেহেতু ব্র্যাকেট আছে এই মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা a² - b² ইকুয়াল টু a প্লাস b a মাইনাস b এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। তাহলে এটাই হলো আমাদের আনসার। এটাকে কিন্তু আর ক্ষুদ্র অংশে ভাঙা যায় না।
আমরা এবার 6 নাম্বারটা দেখে নিব। ফোর এ স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। এখানেও আমরা দেখব কোন জায়গাটাতে সূত্র অ্যাপ্লাই করা যায়। এখানে দেখো এই যে a স্কোয়ার আর b স্কোয়ার আর এখানে আছে ab, তাহলে এখান থেকে আমরা কোনো সূত্র বের করতে পারি কিনা চলো দেখি। তাহলে এটাকে যদি 2a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a হলো 2a আর b 2 দুগুণে 4, এখানে দেখো 2 2 যা 4, 4 এর সাথে যদি আমরা 3b নেই তাহলে কিন্তু এই যে 12ab আসে। তাহলে এখানে আমরা 3b নিয়ে নিলাম প্লাস এখানে কিন্তু 9b আমরা 3b হোল স্কয়ারে লিখতে পারি। তাহলে দেখো এই সম্পূর্ণটা একটা ফর্মুলায় চলে আসছে, a - b হোল স্কয়ারের ফর্মুলা। আর এইখানে 4c স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি 2c হোল স্কয়ার। তাহলে এটা 2a মাইনাস 3b হোল স্কয়ার, এটা 2c হোল স্কয়ার। এটাকে দেখো আমরা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ভেঙে ফেলতে পারি, প্লাস 2c 2a মাইনাস 3b মাইনাস 2c। এটাই হবে आंसर। এবার আমরা 7 নাম্বারটা করব। এবার আমরা 7 নাম্বারটা দেখে নেই। a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y। তো প্রথমে আমরা a প্লাস b হোল স্কয়ার বা a স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ার এরকম একটা সূত্র কিছু একটা ভাঙার চেষ্টা করব। দেখো এখানে a স্কয়ার আছে প্রথমটাতে আর এখানে 6a আছে, তাহলে এখান থেকে আমরা a স্কয়ার প্লাস 2ab এভাবে ভেঙে নেওয়ার চেষ্টা করি। a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, আমরা যদি এখানে 3 দেই তাহলে কিন্তু আমাদের এই যে 6a কমপ্লিট হয়ে যায়। তাহলে যেহেতু 3 দিলাম আমরা 3 দেওয়ার সাথে সাথে আমাদের এখানেও কিন্তু 3 স্কয়ার করতে হবে, তাহলে এখানে আসবে 9, কিন্তু এখানে আছে 8, তাহলে এক বেশি হয়ে গেল না। এই যে এক বেশি হলো এই জন্য আমরা এই একটাকে মাইনাস করে দেব, 9 থেকে 1 মাইনাস করলে 8, তাহলে এইটুকু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা একটা ফর্মুলা পেয়ে যাব 3 স্কয়ার এই যে মাইনাস 1, আর এ পাশে যা আছে তাই রেখে দেব। তাহলে এটা হয়ে যাবে a প্লাস 3 হোল স্কয়ার। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এটাও কিন্তু একটা ফর্মুলা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, কিন্তু এখানে সাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট। তো আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে নিব, তাহলে কিন্তু সাইনগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে মাইনাস কমন নিলাম, আমরা একটু সাজিয়ে লিখি y স্কয়ার এই যে মাইনাস 2y, সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে প্লাস 1। এই দেখো এটা একটা ফর্মুলা না, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা পেয়ে গেলাম আমরা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি y মাইনাস 1 হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে তাহলে এখন আবার কিন্তু এই যে এটা a স্কয়ার এটা b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। মাইনাস ওয়াই মাইনাস মাইনাস প্লাস 1। তোমরা এই জায়গায় চিহ্নের ব্যাপারগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে, যেহেতু মাইনাস বি তাহলে আমি আলাদা করে তোমরা একবার ব্র্যাকেট দিয়ে লিখেও নিতে পারো। এটা মাইনাস বি হলে এভাবে লিখে পরের লাইনে গিয়ে এই যে মাইনাসে মাইনাসে প্লাস, আর একবারে যারা পারবে এভাবে লিখতে পারবে। মোটামুটি কাছাকাছি টাইপের ফর্মুলা আমরা কিন্তু বারবার ইউজ করছি। তো একবার বুঝতে পারলে এগুলো কিন্তু প্র্যাকটিস করার ব্যাপার, তুমি যত প্র্যাকটিস করবে দেখবে কোশ্চেনগুলো দেখার সাথে সাথে তোমার মাথায় ঢুকে যাবে এখানে কিভাবে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। প্রথমবার হয়তো অনেক কঠিন মনে হবে। এক্স জেড
প্লাস 10yz। এখানে কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। এখানে দেখো আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এরকম ফেলতে পারবো না, কারণ এখানে a স্কোয়ারের জায়গায় x আর b স্কোয়ারের জায়গায় y আছে, তাহলে আমাদের xy লাগবে, কিন্তু এখানে কিন্তু xy নাই কোথাও, একটা xz একটা yz। তাহলে আমরা যেটা করতে পারি, এটা দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা বানাতে পারি, এটা একটা ফরম্যাটে ভাঙতে পারি। আর এখানে দেখো এখানে কিন্তু z কমন যায়, আবার 8 আর 10 এর মাঝখান থেকে আমরা 2 কমন নিতে পারবো। তাহলে সেভাবে ভাঙলে আমার মনে হয় এখানকার একটা পার্ট আর এখানকার একটা পার্ট আমরা কমন পেতে পারি। দেখো এখানে 4 স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, আর এখানে দেখো 2z কমন যাবে, 2z কমন নিলে 4x মাইনাস 5y। এই দেখো এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটার ফর্মুলায় ভাঙবো আমরা। তাহলে a প্লাস b, a মাইনাস b মাইনাস 2z 4x মাইনাস 5y। এখন দেখো এই যে 4x মাইনাস 5y, এটা কিন্তু দুইটার ভিতরেই আছে, হ্যাঁ, এই যে এখানে মাইনাস চিহ্ন, তাহলে আমরা এই দুইটা কমন নিতে পারি দুইটার ভিতর থেকে। 4x মাইনাস 5y কমন নিলে আমাদের এখানে থাকছে 4x প্লাস 5y মাইনাস 2z। তো এটাই হবে আমাদের আনসার। এবার আমরা 9 নাম্বারটা সলভ করব। x স্কোয়ার প্লাস 13x প্লাস 36। তো আমরা এখানে দেখব যে এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। এখানে দেখো কোনোভাবেই কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার বা স্কোয়ার মাইনাস স্কোয়ার কোনোটাই আমরা অ্যাপ্লাই করতে পারি না। এই জন্য আমাদেরকে তাহলে এই যে মাঝখানের টার্মটাকে ভাঙতে হবে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। এখন এখানে আছে 36, এখন 36কে আমরা এমনভাবে ভাঙবো, দেখো 6 6 36, আবার 6 প্লাস 6 এটা কিন্তু 13 হয় না, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, আবার দেখবো আমরা, দেখো 4 9 36 হয় না, আবার 4 প্লাস 9 কিন্তু 13 হয়, তাহলে আমরা এটা নিতে পারি। তো আমরা বিভিন্নভাবে এইটাকে ভেঙে দেখব যে গুণ করলে যে 36 আসবে, আবার যোগ বা বিয়োগ করলেও 13 আসবে, এরকম দুইটা সংখ্যা নিতে হবে। তাহলে এখন আমরা প্রথম দুইটা থেকে x কমন নেব, x প্লাস 4, আর পরেরটা থেকে পরের দুইটা থেকে 9 কমন যাচ্ছে, তাহলে x প্লাস 4। এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন ভাঙার উদ্দেশ্যই হলো এভাবে ভাঙলে কিন্তু আমরা এই দেখো দুইটা কমন জিনিস পাবো এটার ভিতর থেকে, যাতে আমরা এটা নিয়ে কমন নিয়ে আলাদা করতে পারি। দেখো x প্লাস 4কে আমরা কমন নিলাম, তাহলে প্রথমটায় থাকছে x, পরেরটায় থাকছে 9, এটাই হবে আনসার। এবার 10 নাম্বারটা দেখে নিই চলো। x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার মাইনাস 20। এখানেও দেখো এটা কিন্তু চাইলেই কোনো ফর্মুলায় ভাঙা যায় না, এখানে চিহ্নই আছে এলোমেলো, a প্লাস বি হোল স্কোয়ার এরকম কিছু বের করা যাবে না। তাহলে আমরা এখানেও কিন্তু ওই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের পথটা অবলম্বন করব। তাহলে 20 দেখো 4 5 যা 4 গুণন 5 গুণ করলে কিন্তু 20 হয়, আবার 5 থেকে 4 মাইনাস করলেও কিন্তু এই যে 1 হয়, 1x, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু আমরা নিতে পারি। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। এখানে কিন্তু প্লাস মাইনাসের ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে 4 5-এর আগে কোনটাতে আমরা প্লাস দিব কোনটাতে মাইনাস দিব। এখন এখানে যেহেতু প্লাস আছে, বড়টাকেই আমাদের প্লাস নিতে হবে আর ছোটটা মাইনাস নিতে হবে। এখন আমরা এখান থেকে x স্কোয়ার কমন নিতে পারি, তাহলে x স্কোয়ার প্লাস 5, আর এটা থেকে 4 কমন নিতে পারি, x স্কোয়ার প্লাস 5। দেখো এখন দুইটার মধ্যেই x স্কোয়ার প্লাস 5 আছে, তাহলে আমরা কমন নিয়ে নিলাম, আর x স্কোয়ার মাইনাস 4 এটা থাকলো।
এখন আমাদের আবার খেয়াল করতে হবে এখান থেকে আমরা আবার ভাঙতে পারি কিনা। এখানে দেখো এটাকে কিন্তু ভাঙা যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 4কে যদি আমরা 2 স্কোয়ার লিখি তাহলে এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। এই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই হবে আনসার। 11 নম্বরে আছে এ স্কোয়ার মাইনাস 30a প্লাস 216। তো এটাকেও দেখো এই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন যেটা, এটাকে এমনভাবে ভাঙতে হবে যে এই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে 30 পাবো, আবার গুণ করলে 216 পাবো, এরকম একটা সংখ্যা নিতে হবে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা 216টাকে এভাবে ভেঙে ভেঙে পার্ট করে বের করে যে জিনিসগুলো পাবে সেগুলোকে বিভিন্ন টার্মে এনে দেখতে হবে যে এটার কি হবে। তো এখানে যেটা ভাঙলে আমরা পাবো, দেখো 12 আর 18, মাইনাস 12a মাইনাস 18a প্লাস 216। এখানে যেটা হবে তুমি একটা 12 ইন্টু 18 এটা করলে হবে 216, আর এই যে মাইনাস 12 আর মাইনাস 18 এটা মিলে হচ্ছে 30। তাহলে সেম নাম্বার আমরা পাচ্ছি, যাতে আমরা কমন নিতে পারি। দেখে 18a মাইনাস 12, তাহলে একটা হলো a মাইনাস 12 আর একটা a মাইনাস 18, এটাই হবে আনসার। এটা কিন্তু জাস্ট এইভাবে ফ্যাক্টর বের করে তোমরা দেখবে। এইভাবে এখন এগুলোকে জাস্ট বিভিন্নভাবে ভেঙে দেখো, এই যে 3 3 যা 9, 9 2 যা 18, এই তিনটা নিলা, আর এই যে 2 2 যা 4, 3 4 যা 12, এই যে এভাবে। ঠিক আছে, এটা বিভিন্ন কম্বিনেশনে করে, প্রথমেই তো বুঝতে পারবেন না, বিভিন্ন কম্বিনেশনে করে দেখতে হবে যে এই তিনটা নিব নাকি এই তিনটা নিব, যোগ বিয়োগ করলে কোনটাতে এটা আসে। ঠিক আছে, এবার আমরা 12 নম্বরটা দেখে নেই। a to the power 8 minus a to the power 4 minus 2। তাহলে এখানে দেখো a to the power 4 কে যদি আমরা স্কোয়ার করি, মাইনাস 2 a to the power 4 ইন্টু মাইনাস 2 a to the power 4 করলাম। ঠিক আছে, এটা বিভিন্নভাবে চিন্তা করতে হবে। মাইনাস 2 a to the power 4 করলে আমাদের এখানে কিন্তু 2 a to the power 4 হয়ে গেল, কিন্তু এখানে আছে শুধু একটা a to the power 4, তাহলে আমরা প্লাস 2 a to the power 4 দিলাম। তাহলে কিন্তু দেখো প্লাসে মাইনাসে এখানে মাইনাস থেকে একটা প্লাস হয়ে গেল, তাহলে একটা মাইনাস a to the power 4 থেকে গেল। ঠিক আছে, এটা করার উদ্দেশ্য হলো আমরা এই যে এখান থেকে কমন নিলে এই দুইটার মধ্যে থেকে কমন নিব, এই দুইটার মধ্যে থেকে কমন নিব, তাহলে একটা কমন জিনিস পাবো এখানে। আবার এটাকে এভাবে বলতে পারো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। এই 2কে যদি ভাঙো, 2কে আমরা ভাঙলে 2 1 যা 2, হ্যাঁ 2 আর 1 গুণন করলে 2 1 যা, আর এই দেখো একটা মাইনাস 2 একটা প্লাস 1 নিলাম আমরা। এটা করলে এটাও কিন্তু মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, যেভাবে চিন্তা করো। তাহলে a to the power 4 যদি আমরা কমন নেই, a to the power 4 minus 2 প্লাস 1 কমন নিলাম, a to the power 4 minus 2। তাহলে a to the power 4 minus 2 কমন নিব এখন আমরা, a to the power 4 plus 1, এটা আনসার। এবার 13 নাম্বারটা দেখব। আজকে আমরা এই পেজটা কমপ্লিট করে ফেলবো, 14 পর্যন্ত ইনশাল্লাহ। 650, এখানে দেখো এখানে কিন্তু ফর্মুলা কোনো অ্যাপ্লাই করা যাচ্ছে না, তো আমাদের একই কাজ করতে হবে। এই 650কে এমনভাবে ভাঙবো যে ওই দুইটা গুণন করলে 650 আসবে, আর যোগ বা বিয়োগ করলে 37 আসবে। তো এরকম দুইটা সংখ্যা হবে x স্কোয়ার
মাইনাস 50x প্লাস 13x মাইনাস 650। ওই যেভাবে দেখে দিলাম 650-র ফ্যাক্টর বের করবে, বড় বড় করে ওখানে ফ্যাক্টর বের করে নিতে পারো, ঠিক আছে, 5 দিয়ে 6 দিয়ে বড় বড় করে আমরা করতে পারবো। তো দেখো এই 50 আর 13 গুণ করলে কিন্তু 650 পাবে, আর এই যে মাইনাস 50 থেকে 13 প্লাস করলে এই যে মাইনাস 37 পাবো আমরা। তাহলে x কমন নিয়ে নিচ্ছি, x মাইনাস 50 প্লাস 13, এখানেও x মাইনাস 50 আসবে। তাহলে x মাইনাস 50 কমন যাবে, x প্লাস 13, এটা আনসার। এবার আমরা 14 নাম্বারটা করব। 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই স্কোয়ার। এখানে যতগুলো ম্যাথ আমরা করলাম তোমরা খেয়াল করে দেখবে a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। তিনটা জিনিস যদি আমরা যে কোনোভাবে এখানে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু এগুলো বের করতে পারবো। এখন তোমাকে দেখতে হবে কোন জায়গায় কোনটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, শুরুতেই দেখো আমরা প্রথমেই দেখব সবগুলোর মধ্যে থেকে দেখো কেমন নাম্বার আছে সেটা আমরা দেখব। এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, এখানে ওয়াই, তার মানে প্রত্যেকটার মধ্যে কিন্তু ওয়াই আছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু ওয়াই কমন নিতে পারি। ওয়াই মানে এখানে দেখো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে আমরা ওয়াই স্কোয়ারটাকেই এখান থেকে কমন নিতে পারি। ওয়াই স্কোয়ার কমন নিলে 9x স্কোয়ার, এখানে থাকছে 5x আর এখানে 14। এখন আমরা চিন্তা করব এই যে ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা এটাকে কিভাবে ভেঙে ফেলা যায়। এটা কোনো ফর্মুলায় আসে কিনা। তাহলে দেখো এটা কিন্তু কোনো ফরম্যাটে আসে না। এখানে 3x, এটাকে আমরা চাইলেও 2a মাইনাস বি হোল স্কোয়ার এরকম কোনো ফর্মুলায় ফেলতে পারবো না। তাহলে আমরা এখানে চিন্তা করব সেই একইভাবে এই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। তাহলে এটার জন্য দেখো এই যে 9 আর 14 এই দুটাকে গুণ করতে হবে, গুণ করলে কত আসে সেটা, আর এই দুইটাকে যোগ বিয়োগ করলে আমরা 5 পাই কিনা। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই 9 আর 14 দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। 9 আর 14 গুণ করে আলাদা করে আমাদের বের করার দরকার নাই। 9 আর 14 গুণ করলে যেটা আসবে, আবার 14 থেকে 9 মাইনাস করলেও কিন্তু একই, এটাই আসে, 5x আসে। তাহলে আমরা এই সংখ্যা দুটোই নিতে পারি, 9x স্কোয়ার মাইনাস 14x প্লাস 9x মাইনাস 14। এখানে আমাদের খেয়াল করতে হবে এই যে মাইনাস 5x আছে, এই জন্য এই যে 9 আর 14-এর আগে কোনটার আগে প্লাস দিব কোনটার আগে মাইনাস দিব। যেহেতু মাইনাস আছে সেজন্য বড়টার আগে কিন্তু মাইনাস দিতে হবে। এখন আমরা এখান থেকে কমন নিব। যদি আমরা x কমন নেই তাহলে 9x মাইনাস 14, আর এখান থেকে কিছুই কমন যায় না সেজন্য অন কমন নিলাম, 9x মাইনাস 14। এখন দেখো এই 9x মাইনাস 14 দুইটার মধ্যে আছে, তাহলে এটাকে আমরা কমন নেব। এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, কমন নিলে আর বাকি থাকবে এই x আর 1, তাহলে x প্লাস 1। তো এটাই হবে আমাদের আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।